মানুষ রয়েছে না, দেখা যাচ্ছে বংশগতভাবে অনেক মানুষ রয়েছে পীর হয়ে যায়, অনেক মানুষ বংশগতভাবে অনেকে পীর হয়ে যায়। দেখা যাচ্ছে ছোট বয়সে একরকম ছিল, এখন বড় হয়েছে, দেখা যাচ্ছে দাড়ি টাড়ি মোটামুটি রেখেছে, নামাজ কালাম পড়ে, বয়স হয়ে যাচ্ছে, অটোমেটিক পীর হয়ে যাচ্ছে। মানুষের যখন চোখ খুলবে, মানুষ তখন বুঝতে পারবে যে কাকে পীরে কামেল বলা যায়, কোন এলেমটাকে বাতিনি এলেম বলে, কাকে পীরে কামেল বলে। মানুষের চোখ খুললেই তো মানুষ বুঝতে পারবে, তাই তো নাকি? কিন্তু আমার দেখা যাচ্ছে পরিবারে হুজুর রয়েছে, মাওলানা রয়েছে, মুফতি রয়েছে, সেই হিসেবে আমার পীরে কামেল হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আপনার গ্রামে ওর ব্যাকগ্রাউন্ডে কোনো লোক নেই বলে ওই মানুষটা পীর হলো না। কিন্তু আসেন বামেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী ওই ইন্তেকালের সময় আমার নবী শুয়ে শুয়ে ফাতেমাকে বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও ফাতেমা, নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী জীবনের শেষ সময় পর্যন্ত তিনি নামাজের জন্য তাকিদ আল্লাহ নবী দিয়ে গিয়েছেন, কারণ আমার নবী পাক জানিয়ে দিয়েছেন এই নামাজ হলো একজন মানুষের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজে গেলেন, আল্লাহ সান্নিধ্য লাভ করলেন, আল্লাহ নবী চলে আসলেন, আমার নবী এলান করে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়া মাসাবিনা শুরখিদা। তোমাদের জন্য মেরাজ হলো নামাজ। তোমরা যখন নামাজ পড়বে ওটাই আল্লাহর জন্য, ওটাই তোমাদের জন্য মেরাজ হয়ে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা ভাববে আমি আল্লাহ পাককে দেখছি। আর যদি এতটুকু ধ্যান যদি তোমার ভিতরে না আসে, ফাইন্নাহু ইয়ারা, তবে এটা অবশ্যই অবশ্যই ভাববে যে আল্লাহ পাক তোমাকে দেখছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে একজন মানুষ নামাজে যখন দাঁড়াবে ও তখন ভাববে যে আমি আল্লাহকে দেখছি। আর যদি এতটুকু খেয়াল না আসে, বুঝলেন, অন্তত এটা ভাববে যে আল্লাহ আমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আপনারা সব তরিকার লাইনের মানুষ, তাই তো নাকি? আর সিলসিলা ফুল করার কারা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কারা ভালোবাসেন, একটা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, হুজুরদের দরবারে যাতায়াত করেন তো নাকি? হ্যাঁ, যাতায়াত করেন তো নাকি? মানে মুজাহিদা, মুরাকাবা, মুশাহিদা, ঠিক আছে, যে পীরে কামেল যে বলে, বুঝলেন, এই সংজ্ঞা কারো জানা আছে? মুজাহিদা মানে কি? ওলিদের দরবারে গেলে তো মুজাহিদা করতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, তারপরে মুরাকাবা করতে হয়, মানে মুজাহিদা, মুশাহিদা, মুরাকাবা, বুঝাচ্ছে কথা? এই সিলসিলার মানুষরা জানে না, বলতে পারবে না, বলতে পারবে না, কারণ এই ইলমের চর্চা হয় না। আমরা সব নামে দাদা হুজুরের ভক্ত। সিলসিলার লাইনে যে ইলমে তাসাউফ, জাহিরি, বাতিনি, মুরাকাবা, মুশাহিদা, মুজাহিদা, এই যে কামেল, পীরে কামেল বলি আমরা, সব মানে হলেই পীরে কামেল হয়ে যাবে, বুঝাচ্ছে কথা? এখন তার মধ্যে গুণ না থাকুক, ইলম না থাকুক, কিছু দেখার দরকার নেই, বুঝাচ্ছে কথা? অনেক মানুষ রয়েছে না, দেখা যাচ্ছে বংশগতভাবে অনেক মানুষ রয়েছে পীর হয়ে যায়, অনেক মানুষ বংশগতভাবে অনেকে পীর হয়ে যায়। দেখা যাচ্ছে ছোট বয়সে একরকম ছিল, এখন বড় হয়েছে, দেখা যাচ্ছে দাড়ি টাড়ি মোটামুটি রেখেছে, নামাজ কালাম পড়ে, বয়স হয়ে যাচ্ছে, অটোমেটিক পীর হয়ে যাচ্ছে, বুঝলেন?
আবার দেখা এমনও আছে যে একজন মানুষ সাধারণ ফ্যামিলি পরিবারের একজন মানুষের নামাজ রোজা হজ যাকাত যা পরিমাণ আদায় করে ওর থেকে খুবই কম দেখা যাচ্ছে আমি হুজুর আদায় করি। ঠিক আছে, আপনার গ্রামের একজন হাজী সাহেব হাফেজ সাহেবের আমল অনেক বেশি, আমার আমল অনেক কম, কিন্তু আমার দেখা যাচ্ছে পরিবারে হুজুর রয়েছে, মাওলানা রয়েছে, মুফতি রয়েছে, সেই হিসেবে আমার পীরে কামেল হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আপনার গ্রামে ওর ব্যাকগ্রাউন্ডে কোনো লোক নেই বলে ওই মানুষটা পীর হলো না। কিন্তু মানুষের যখন চোখ খুলবে মানুষ তখন বুঝতে পারবে যে কাকে পীরে কামেল বলা যায়, কোন এলেমটাকে বাতিনি এলেম বলে, কাকে পীরে কামেল বলে। মানুষের চোখ খুললেই তো মানুষ বুঝতে পারবে, তাই তো নাকি? এখন যে পরিবারে জন্ম লেখ না কেন, ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, বয়স হয়ে গেলে পীর, এটা শুধু মানে ধর্মীয় ব্যাপারে চলে, ডাক্তার মাস্টারের খাতিরে চলে না। ঠিক না বেটি? আমি ডাক্তার, আমার ছেলে বড় হয়ে গেলে ডাক্তার হয়ে যাবে। আমি মাস্টার, আমার ছেলে বড় হলে মাস্টার হবে না। আমার বাপ আমার বুঝতে, এই বিষয়গুলো মানুষ বোঝে যে মাস্টার হতে গেলে কি কি লাগে, পড়াশোনা লাগে, সার্টিফিকেট লাগে, তাই তো নাকি? ডাক্তার হতে গেলে পড়াশোনা লাগে, সার্টিফিকেট লাগে। এখন হাক্কানে আলেম ওলামা পীর ঠিকাদার হলে ওর তার সার্টিফিকেট লাগে, তাই তো নাকি? আমার বাপেরা, নওজওয়ান তরুণেরা, এই যে পীরে কামেল মুজাহিদা, যে আল্লাহর রাস্তায় চেষ্টা করা, বুঝলে? আর লাস্টেরটা যে কামেল, কামেলটাই হলো আনতাবুদাল্লাহ কান্নাকা তারা। যখন তুমি ইবাদত করবে তখন তুমি ভাববে আমি আল্লাহকে দেখছি। যদি এটা না ভাবো, অন্তত এটা ভাববে আমি আল্লাহ আমাকে দেখছে। তো একজন মানুষ যখন ইবাদত করবে তখন ও যদি ভাবে আমি আল্লাহ আমাকে দেখছে, ওই মানুষটার একটা তাকওয়া, ওই মানুষটা ইবাদত করতে 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 যখন ওই মানুষটার মনে ধারণা হয়ে যায়, যে একটা ফিল হয়ে যায়, যখন ইবাদতে চলে যায়, রূহানি জগতে চলে যায়, তখন ওই মানুষটার মনে মনে হয় যে আমি আল্লাহকে দেখছি, বাতিনি ভাবে আমি আল্লাহকে দেখছি। তখন ওরা দুনিয়ার কোনো ধ্যান থাকে না। বুঝাচ্ছে কথা? দুনিয়ার কোনো ধ্যান থাকে না যে মানুষটা নামাজে দাঁড়ায় আল্লাহকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। ওই মানুষটার কাছে দুনিয়া উল্টে যায়, ওই মানুষটার কোনো ধ্যান থাকে না। জোরে বলো। আসেন বাবেরা, নওজওয়ান তরুণেরা, এই পাকের প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা এসে বাবা, আল্লাহ নবী দুইজন সাহাবী, আল্লাহ নবী দুইজন সাহাবী আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছিলেন, যাতে যাতে একটু সন্ধ্যে মতো হয়ে গেল, বিশ্রামের জন্য সকলে এক জায়গায় দাঁড়ালেন। আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ নবীকে সাহাবী দুজন পাহারা দিচ্ছে, দুইজন সাহাবী আলোচনা করছে, আল্লাহ নবী শুয়ে রয়েছে। আমরা একটা কাজ করি, তুমি কিছুক্ষণ আল্লাহ নবীকে নিয়ে উরুতে শুইয়ে রেখে তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি পাহারা দিচ্ছি। আবার যখন তোমার ঘুম ভেঙে যাবে তখন আবার আমি পাহারা দেব, তখন তুমি পাহারা দেবে, আবার আমি ঘুমিয়ে যাব। এই দুজন তরুণীরা, আল্লাহ নবী রয়েছে, দুইজন সাহাবী রয়েছে। একজন সাহাবী তন্দারায় চলে গেলেন, আর একজন সাহাবী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে দস্যুরা, কাফের মুশরিকেরা, তারা যাচাই করার জন্য ওটা মানুষ না গাছ, দূর থেকে মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে রয়েছে। তারা একটা তীর মারলো, ওই তীরটা ওই সাহাবীর গায়ে গিয়ে ফুটলো। সাহাবী এক চুল পরিমাণ নড়লেন না। ওই কাফের আবার ভাবতে লাগলো ওটা হয়তো গাছি হবে, সে আবার একটা তীর মারলো, কিন্তু দেখা গেল ওই সাহাবীটা এক চুল পরিমাণ ওই সাহাবী নড়েনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তরুণীরা, আল্লাহ নবী সাহাবী আমরা কোনভাবে নামাজ অবস্থায় ছিলেন, নামাজ শেষ করার পরে ওই সাহাবী ঘুমটা ভেঙে গেল। সাহাবী বললেন, ও ভাই সাহাবী, তোমার এই দৃশ্যটা হয়ে গেল, তুমি কেন ডাকলে না, তুমি কেন ডাকলে না? ওই সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, আর ওই তীরগুলো যে এসে
এসে লাগছিল, ওর থেকে শান্তি আর কখনো পাইনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বললেন, ও নবী পাকের সাহাবী দাঁড়াও দাঁড়াও, তীরটা বার করে নে। আল্লাহ নবী সাহাবী বললেন, না তীরটা বার করো না। সাহাবী একবার টান দিলেন, বাবা বড় যন্ত্রণা দিচ্ছে, জ্বালা দিচ্ছে। এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবী কি করলেন? আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজরত অবস্থায় আল্লাহ নবী সাহাবী পা থেকে তীরগুলো ঘষে ঘষে বাইর করে নিলেন। সাহাবী এক চুল পরিমাণ বুঝতে পারলেন না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো হাকিকাতে নামাজ। নামাজ পড়লে আল্লাহ জ্ঞান স্মরণে আসে, বুঝলে? নামাজ পড়লে দুনিয়ার আর কোনো খেয়াল থাকবে না। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে হয়তো অনেক মাঝে মাঝে খেয়াল চলে আসে। নামাজের শেষে একটু জোরে আওয়াজে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। যদি নামাজে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ওই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের তো কোনো গুরুত্ব নেই। আমাদের সমাজ থেকে নামাজের ওয়াজ, পিতামাতার খেদমতের ওয়াজ সমাজ থেকে উঠে গিয়েছে, ঠিক না? হ্যাঁ, শুধু মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই তাই, মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই তাই। বৃদ্ধাশ্রম থাকতো, কত মুসলমানের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে থাকতো। এত অবহেলা। বাপ রয়েছে, মা রয়েছে, একসঙ্গে থাকে, ছেলে খেদমত করে না। সমাজে সবাই রয়েছে, বাপ মার কাছে থেকে খেদমত করে না। যখন মরণের সময় বাপ মা তখন হাজার হাজার ফল ফুটি সবকিছু কিনে দেয়, ঠিক না বেটি? কি গো, বাপ মা যদি খুশি না থাকে, আমার আল্লাহ হয়ে যাবে, বেজার হয়ে যাবে। তুমি হাজী সাহেব তাই কি হয়েছে? তুমি হাজী তাই কি হয়েছে? তুমি তোমার বাপের সঙ্গে ঝগড়া করে, মায়ের সঙ্গে ঝগড়া করে অন্য জায়গায় ঘর করে রয়েছো, ওখান থেকে টাকা হয়েছে, হজ করে ঘুরে আসলে তোমার হজের এক নিয়া দাম আমার আল্লাহর কাছে। তোমার হজের থেকে গুরুত্ব তোমার পিতামাতা প্রতি খেদমত, ভালোবাসা, সম্মান, আদব হাজার গুণ বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম স্থান হলো নিজের পিতামাতার খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, হুজুর আসলে খারাপ নেবেন না ভাই, কত টকপা না, বুঝলেন? হুজুর আসলে হুজুরের জুতোটা ঘুরিয়ে দেন, ঠিক না বেটি? হুজুর আসলে হুজুরের কদম মসি করে, হুজুর আসলে হুজুরের হাতে মুসাফা করে পয়সা দেন। কজন মানুষ রয়েছে যে নিজের আব্বা মায়ের হাতে মুসাফা করে পয়সা দেয়, নিজের আব্বা মায়ের জুতোটা একটু ঘুরিয়ে দেয়, নিজের আব্বা মায়ের জুতোটা একটু কাপড় দিয়ে পরিষ্কার করে দেয়। কজন মানুষ আছে বলেন? আছে? আছে না? আপনি উফিউ, আপনি আপনার বাবা মায়ের সঙ্গে কঠোর ব্যবহার করছেন। সাকাতাল্লাহু ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ থাকে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন। তোমার পিতামাতা যদি খুশি থাকে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরদের সঙ্গে আমরা উচ্চ আওয়াজে কথা বলতে ভয় পাই, যদি বেয়াদবি হয়ে যায়, যদি রাগ দেখায়। আর বাপ মায়ের সঙ্গে যত গরম মেজাজ, টিটকারি সবকিছু বাপ মায়ের সঙ্গে চালায়, ঠিক না বেটি? খারাপ লেগে গেল, তাই তো? হ্যাঁ, আমি তোমার বাপ মায়ের থেকে আমি বড় না? তোমার বাপ মায়ের থেকে আমি যত বড়ই হুজুর হোক, তোমার বাপ মায়ের থেকে আমি বড় পীর না। বুঝে আসছে কথা? পীর সাহেবের দিকে তাকালে, হাক্কানি ওলিদের দিকে তাকালে খুব জোর আপনার সগীরা গুনাহ মাফ হবে। আর যদি পিতামাতার দিকে রহমতের নজরে যদি আপনি তাকান, তাহলে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন। আল্লাহ নবীর দরবারে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া ইন নাযারা মিয়াতান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আমি দিনে 100 বার যদি রহমতের নজরে আমার পিতামাতার দিকে যদি তাকায়, আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক তোমার আমলনামায় 100টাও মকবুল হজের সওয়াব দিয়ে দেবে।
তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী দয়ার নবী নূর নবী নিজের মায়েদের সেবা করতে বলেছেন বাবা, মায়েদের খেদমত করতে বলেছেন। মায়ের কথা বলে অসুবিধা হচ্ছে না? বললে 2-4 মিনিট এটা বলতে হবে। আল্লাহ নবী খেদমত করতে বলেছেন বাবা। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে এক তারিখে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো। আল্লাহ নবী তার নবী নূর নবী সাহাবীদের সকলকে ডাকলেন। আল্লাহ নবী ওই সাহাবীদেরকে বলছেন, ও বাবা সাহাবীরা, কেমন ভাবে নামাজ আদায় করতে হবে, কেমন ভাবে রোজা রাখতে হবে, কেমন ভাবে হজ করতে হবে। ও সাহাবী, তোমাদেরকে আমি নবী সব শিখিয়ে দিয়েছি। কেমন ভাবে সমাজের মানুষের সঙ্গে মিশবে, কেমন ভাবে আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, কেমন ভাবে চলবে তোমরা, আমি নবী সব শিখিয়ে দিয়েছি। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের একটা জিনিস শুধু শেখাতে পারিনি, সেটা হলো নিজের পিতা মাতাকে কেমন ভাবে খেদমত করবে। তরুণেরা, ও পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও। আল্লাহ নবী দয়ার নবী বললেন, ও বাবা সাহাবীরা, সব শিখিয়েছি, প্র্যাকটিক্যালি আমি নবী করে শিখিয়েছি। কারণ আমি নবী যেটা করিনি সেটা তোমাদেরকে বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও মুমিনরা, তোমরা যেটা করো না সেটা বলো না। আল্লাহ নবী সব শিখিয়েছে, কিন্তু একটা জিনিস প্র্যাকটিক্যালি আল্লাহ নবী করে দেখাতে পারেননি, সেটা হলো পিতা মাতার খেদমত। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা কারোর জন্য জান্নাত, আবার পিতা মাতা কারোর জন্য জাহান্নাম। কেউ যদি পিতা মাতার সেবা করে, পিতা মাতাকে কেউ যদি রাজি করে ফেলে, ওই মানুষটা জান্নাতে চলে যাবে। আবার যদি নারাজ করে ফেলে পিতা মাতা, ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী গুরুত্বটা দিলে। আল্লাহ নবী এবারে বলে দিলেন, ও সাহাবীরা, পিতা মাতার খেদমত কিভাবে করবে আমি নবী প্র্যাকটিক্যালে করাতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী যদি নামাজে দাঁড়িয়ে থাকতাম, আমি নবী যদি নামাজে দাঁড়িয়ে থাকতাম, আর নামাজরত অবস্থায় যদি আমার মা যদি একবার নামাজরত অবস্থায় যদি ডাকতো, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजादिदुल ज़मान, औलादे मुजादिदुल ज़मान, जनाब भाई साहब हुजूर केबला, नारे ताकबीर। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছে, আর বেশিক্ষণ মোটামুটি চলবে না গাড়ি। হুজুর চলে এসেছে। যাই হোক, আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, পিতামাতার সম্মান, আমি আপনাকে কি বলছি মাথায় রাখবেন। পিতামাতার সম্মান আদব আপনার নফল নামাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নফল নামাজে আপনার মা অথবা আব্বা ডেকেছে, আপনার ওই নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে আপনার পিতামাতারটাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পরে আবার ওই নফলটা আবার পরে আদায় করে বুঝাচ্ছে কথা। এত গুরুত্ব, এত মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে নিজের পিতামাতা। মানুষ খেদমত করে না। আমার বাপেরা, পিতামাতার পা জড়িয়ে ধরো, কদম করো, তুমি ইনশাআল্লাহ আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তান বেটাদের জন্য জান্নাত, ইনশাআল্লাহ তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসেন বাবেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এই আয়াতের তাফসীর আপনাকে করে শোনাচ্ছিলাম খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করতে হবে এ নওজোয়ান তরুণেরা ওয়ারকাউ মার রাকিঈন আই সাল্লু মাআল মুসাল্লিন তাফসীরে জালালাইন খুলে নেবেন আই সাল্লু মাআল মুসাল্লিন নামাজীদের সঙ্গে নামাজটা আদায় করে নিতে হবে আল্লাহ পাকের একজন ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি এক তারিখে গভীর জঙ্গল দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন এই নওজোয়ানেরা আসরের নামাজের সময়টা হয়ে গেল জুনায়েদ বাগদাদী হুজুর নামাজের সময় হয়ে গিয়েছে তিনি নামাজের জন্য ইতস্তত বোধ করছে যদি কাউকে পেয়ে যায় দুইজনে একসঙ্গে নামাজ আদায় করে নেব জামাতে নামাজটা হয়ে যাবে সওয়াবটা ডবল হয়ে যাবে জুনায়েদ বাগদাদী হুজুর তিনি রুকে দাঁড়ালেন যেতে যেতে দেখলেন যে একজন কাঠুরি মাথায় কাঠ নিয়ে বয়ে 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 আসে গো তরুণীরা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুর বলেছিলেন ও বাবা ছেলে কাটুনি ছেলে তুমি কি আসরের নামাজ পড়েছো হুজুর আমি আসরের নামাজটা আমি আদায় করিনি তাহলে চলে একসঙ্গে নামাজ আদায় করে নেই বাবা নামাজের জন্য তৈরি হয়ে গেল নামাজের জন্য তৈরি হয়ে গেল আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী হুজুর বললে যে বাবা তুমি আজকের আসরের নামাজটা পড়াও সে কোনো মতে রাজি হয় না হুজুর আপনি আসরের নামাজ হুজুর আপনি আসরের নামাজ পড়ান আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বারবার বলার পরে ওই কাঠুরি আসরের নামাজের ইমামতি করলেন এ তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা হযরত জুনায়েদ বাগদাদী হুজুর নামাজ শেষে বলতে লাগলেন ও কাঠুরি তুমি যে আসরের নামাজের ইমামতি করলে আমরা যেভাবে নামাজ পড়ি তোমার নামাজটা স্বাভাবিকভাবে অনেক লম্বা হয়ে গিয়েছে কেন এর কারণটা কি বলো আমরা তো আসরের নামাজ পড়ি 4 রাকাত খুব জোর জামাতে পড়লে হয়তো মানে 7-8 মিনিট যায় আর একা একা পড়লে তো মোটামুটি 4-5 মিনিটে কমপ্লিট তাই তো নাকি হ্যাঁ হুজুর নামাজ পড়িয়েছে অনেক লম্বা সময় ধরে জুনায়েদ হুজুর এবারে জিজ্ঞাসা করলেন বাবা কি কারণে এত দেরি হয়ে গেল ওই সময় কাটুরি বলতে লাগলো হুজুর আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমি সূরা ফাতিহা পড়লাম কিরাত করলাম আমি যখন রুকুতে চলে গেলাম সুবহানা রাব্বি বলে দাঁড়িয়ে গেলাম রুকুর তাসবিহ হ্যাঁ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার করতে হবে বুঝলে কেউ যদি রুকু না পায় তার রাকাত হবে হ্যাঁ কেউ মসজিদে দেখা যাচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে বুঝলেন এখন ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে এখন আপনি তাড়াহুড়ো করে গিয়ে রুকুতে আপনি চলে গেলেন যে আপনি রুকুতে সবে নেমেছেন ইমাম সাহেব মানে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গিয়েছে বুঝলেন ওই রাকাতটা কি হয়ে যাবে ওই রাকাত হবে না মিনিমাম এক তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম বলা পর্যন্ত কত সময় যদি আপনি থাকেন তাহলে আপনি রুকুটা পেয়ে গেলেন আর না হলে পাবেন অনেকে রয়েছে যে রুকু হয়ে গিয়েছে সিজদা চলে গিয়েছে চুপচাপ দাঁড়িয়ে থাকে পরে যখন আবার ইমাম সাহেব সিজদা থেকে উঠবে তখন নেবেন নামাজ পড়ি বুঝলেন আপনি যখন মসজিদে যাবেন যদি দেখেন যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে আপনি রুকুতে গেলে ইমাম সাহেব হয়তো উঠে পড়ছে আপনি যাবেন রুকুতে যদি ইমাম সাহেব উঠে পড়ে তাহলে উঠে গেল আপনি আল্লাহু আকবার বলে যারা সিজদা করছে তাদের সঙ্গে সিজদা করবেন ঠিক আছে আপনি হয়তো রাকাতটা পেলেন না কিন্তু আপনি যে দুই রাকাত সিজদা মানে দুটো সিজদা করলেন এর সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজে কাতারের দিকে গুরুত্ব রাখতে হবে বুঝলেন কাতারের সমস্যা হয় আমাদের কাতার ঠিক করা কি আজি কাতার লাইন হবে ইমাম সাহেবের পিছন থেকে
বুঝে আসছে কথা? একটা লাইনে দেখা যাচ্ছে হয়তো আপনার 15 জন কি 20 জন একটা লাইনে দাঁড়াতে পারবে। হ্যাঁ, এখন ইমাম সাহেব মিডলে দাঁড়িয়েছে, এখন পিছন দিকে কাতার হতে হতে দেখা যাচ্ছে লাস্ট দেয়াল, এখানে এমন একটা পরিস্থিতি মানে একজন দাঁড়ালে ফাঁক হয়ে যাচ্ছে, বুঝলে, আর দুইজন দাঁড়ালে দাঁড়াতে পারবে। সেই পরিস্থিতি কি করে, অনেক মুসল্লি রয়েছে যেখানে 1.5 জনের যেখানে জায়গা রয়েছে, তাহলে একটু ফাঁকা ভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে অনেক মুসল্লি করে। বুঝে আসছে কথা? এটা ভুল, এটা করা যাবে না। ইমামের পিছন থেকে গায়ে গা মিলিয়ে ইমামের পিছন থেকে দাঁড়াতে শুরু করতে হবে। এবার দেয়ালের সাইড আপনার এতটা খালি থাকে থাক, কিংবা এতটা খালি থাকে দেয়ালের সাইডে থাক, যে এতটা খালি রয়েছে আর আমি দাঁড়িয়েছি এখানে, অতএব তাহলে আমি মিডল করে দাঁড়াই, জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এটা ভুল। বুঝে আসছে কথা? আপনার গায়ে গায়ে দাঁড়াতে হবে, দেয়ালের সাইডে এতটা থাকে থাক, এতটা ফাঁকা থাকে। বুঝে আসছে কথা? কি মশলাটা পুরোটা খারাপ নাকি? হ্যাঁ, খুব ভুল হয়ে যায়, বুঝলে? আর এই যে চেয়ারে অনেকে নামাজ পড়ে, তাই তো নাকি? হ্যাঁ, চেয়ারে নামাজ পড়লে মানে চেয়ারে তো নামাজ পড়া টোটালি নিষেধ, শরীয়তে এই বিষয়ে কোনো মশলা মশাইল নেই। বুঝে আসছে কথা? তবে কখনো কখনো পরিস্থিতির উপরে ভিত্তি করে আলেম ওলামারা চেয়ারে বসে বসে বৈধ করেছে। তবে কোন চেয়ার? যে চেয়ারের পিছনে কোনো গার্ড নেই, মানে একদম এরকম সরু মতো একটা চেয়ার হয় না, সরু মতো চেয়ার, মানে যা শুধু বসবে। কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়তে হেলান দিয়ে দেয়, চেয়ারে বসে নামাজ পড়তে হেলান দিয়ে নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। বিশেষ একদম লাস্ট স্টেপে যদি কোনো কেউ যদি বলে যে না বসে, তাহলে ওই চেয়ারে আপনি বসতে পারবেন। ওটা কি বলে, টেবিল নাকি ছোট ছোট টুল, টুল টুল, এই তো টুল মতো, ওই টুল, ওই জাস্ট হেলান দেওয়া চেয়ারে টোটালি নামাজ। আসেন বামেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী হুজুরকে মানে বলতে লেগেছে, হুজুর আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, সুবহানা রব্বি বলে আমি দাঁড়িয়ে গেলাম, সুবহানা রব্বি, আমি রব্বিয়াল আযীম আমি বলিনি, দাঁড়িয়ে গেলাম। এই নওজোয়ান তরুণেরা, আমি গায়বী আওয়াজের অপেক্ষা করছিলাম, আল্লাহ আমার রুকু নিচ্ছে কিনা, আল্লাহ আমার রুকু নিচ্ছে কিনা। এমন সময় আওয়াজ ভেসে আসলো, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, আমি উপস্থিত হাজির, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আমি বললাম আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইরকম ভাবে তাসবিহ পড়তাম আর সুবহান রাব্বি বলে দাঁড়িয়ে যেতাম, আর গায়বী আওয়াজ আসতো তারপরে সম্পূর্ণ করতাম। এইরকম ভাবে রুকু করি, এইরকম ভাবে সিজদা করি। আল্লাহর ওলি ও জুনায়েদ বাগদাদী হুজুর এইরকম ভাবে খুশুর সঙ্গে নামাজ পড়ার কারণে নামাজের সময় এতটা লেগে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে খুশু নামাজে নিয়ে আসতে হবে। আল্লাহ নবী সাহাবীরা নামাজের গুরুত্ব দিতেন, পাবন্দি সহকারে তিনারা নামাজ আদায় করতেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সঙ্গে প্রতিটা মুসলমান নরনারীকে নামাজ আদায় করা ওয়াজিব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। আমাদের জীবন
জীবনটা কার জন্য কুরবান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে কদমে কুরবান। তাই কই বলছে जिंदगी नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। जोरे होवे ना, ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना सब कुछ नबी के लिए। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। चांदनी चर दिन है सभी के लिए, चांदनी चर दिन है सभी के लिए। है सदा चांद, है सदा चांद उम्मत नबी के लिए। जोरे होवे ना, नारे तकबीर। है सदा चांद उम्मत नबी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। इश्क कर लो यहाँ मन का और चार दिन, मर के तरसोगे उस जिंदगी के लिए। इश्क कर लो यहाँ मन करो चार दिन, मर के तरसोगे उस जिंदगी के लिए। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। दाग इश्क़ नबी ले चलवा कबर में। जोरे बोलो ना सुभान अल्लाह, जोरे होवे ना, नारे तकबीर, नारे तकबीर। दाग इश्क़ नबी ले जलवा कबर में, दाग इश्क़ नबी ले जलवा कबर में। है चिरागे लिहाद, है चिरागे लिहाद रोशनी के लिए। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। ओ बुलाते हैं कोई ये आवाज दे, ओ बुलाते। नारे तकबीर, नारे तकबीर। औलाद मुजाद्दिदुज़्ज़मान, औलाद मुजाद्दिदुज़्ज़मान, जनाब भाईजान हुजूर, नारे